ওয়েলকাম টু অটো মিউজিয়াম। কেমন আছেন? যতগুলো ব্র্যান্ড নিউ নতুন ব্র্যান্ড হয়েছে ওয়ার্ল্ডে, তার মধ্যে আমি বলতে পারি ইটস দ্য মোস্ট পপুলার কার। মানে যতগুলো নতুন ব্র্যান্ড হয়েছে এবং আমার দেশের জন্য 2024 এর সব গাড়ি সোল্ড আউট। এটা কিন্তু সম্পূর্ণ 2025 মডেল। This is unique color. ইউনিক কালার, 100% This is vanilla blue. ভ্যানিলা ব্লু। Vanilla blue unique color. This is হচ্ছে dashing. ড্যাশিং। আপনি এর আগে যেটা দেখেছেন, আমরা দেখিয়েছিলাম ইটস X70 প্লাস, ওটা ছিল আমার 7 সিটার ফুল সাইজ ফ্যামিলি এসইউভি কার। দেন এইটা হলো ইটস 5 সিটার ছোট্ট ফ্যামিলির জন্য, ইটস স্পোর্টস লুক এসইউভি। এটা ইঞ্জিন ক্যাপাসিটি, এটা টর্ক, একটু যদি ডিটেইলে দেখুন। আমার এইটার ইঞ্জিন ক্যাপাসিটি যদি আমি বলি 1.5, এটাও টার্বোচার্জ অকটেন গ্যাসোলিন ইঞ্জিন, যেটা আমার X70 তে ছিল TGDI ইঞ্জিন, এটাতেও সেম ইঞ্জিন এবং এটাতে হর্স পাওয়ার 156 এবং টর্ক 230। সেম। আচ্ছা, আমি এখানে ওইটার ডিজাইন আর এটা ডিজাইনের ভিতরে পার্থক্য দেখছি। সম্ভবত এটা কি এটা ডিআরএল, এটা ডিআরএল, ওটা মনে হয় ডিআরএল ছিল নিচে ছিল, এটার উপরে ডিআরএলটা আছে। দেন এই পাশে যে প্রজেকশন ল্যাম্প গুলো অ্যাভেলেবেল আছে উইথ ফগ ল্যাম্প। এই পাশটাতে এই যে ড্যাশিং, এই যে ড্রাইভ ইউর ফিউচার, এটা যে আপনার আমাদের যে মেইন থিম ওয়ার্ড, এটা অ্যাভেলেবেল আছে এবং লাইট গুলো এগুলো সব কিন্তু এলইডি। প্রজেকশন আছে, হ্যাঁ প্রজেকশন আছে। দেন একটা প্রিমিয়াম গ্রিল আছে একটা উইথ 360 ডিগ্রি সেন্সর, ক্যামেরা অ্যাভেলেবেল আছে এটার মধ্যে এবং একটা সামনেতে একেবারে বিল্ডিং আপনার কিট আছে এটাতে, ওই বিল্ডিং কে না লিড কিট। নোসটা যেরকম দেখছেন এটা একটু ডিফারেন্ট স্পোর্টসি লুক আনা হয়েছে। ডিজাইনারের ডিফারেন্ট ডিজাইনিং কোয়ালিটির উপরে কিন্তু গাড়ির ডিফারেন্ট ডিজাইন হয় এবং এটা ডোর ওপেনিংটা কিন্তু এটা হিডেন। হ্যাঁ, এখানে একটা পুশ করলেই খুলে যাচ্ছে, আবার গাড়ি যদি আনলক করেন চাবি দিয়ে তখন খুলে যাবে। এই যে নক করে দিয়ে এই দেন ওপেন ইট। এবং এটার কিন্তু একটা খুব একটা ডিফারেন্ট একটা জিনিস আছে, যদি আমি আপনাকে দেখাই, এখানে দেখবেন ইটস 1 2 3, ইটস 3 স্টেপ লেয়ার। কিন্তু এইটা কিন্তু ব্র্যান্ড নিউ গাড়ির ক্ষেত্রে, চাইনিজ গাড়ির ক্ষেত্রে অনেকেরই লক্ষ্য রেখে পারচেস করা উচিত, বিকজ অ্যাক্সিডেন্টাল ইস্যু। এটা আপনাকে সেফটি সিকিউরিটি অনেক বেশি দিবে। এটাও কিন্তু একটা কিট, বিল্ডিং কিট। এটাও কিট এবং এটাতে 19 ইঞ্চি চাকা আছে, 19 ইঞ্চি অ্যালয় হুইল, সেম আপনার এবিএস অ্যাভেলেবেল আছে আর ডিস্ক ব্রেক। কিন্তু এটা কি 4 চাকার ডিস্ক ব্রেক? 4 চাকার ডিস্ক ব্রেক আর হচ্ছে ফ্রন্ট হুইল ড্রাইভ সবগুলোতেই 4 চাকায় কিন্তু এবিএসও আছে। ওকে ফাইন। এখানে এয়ারব্যাগ আছে কত? এয়ারব্যাগ আছে 6টাই এয়ারব্যাগ আছে। আপনার গাড়ির এ পিলার, বি পিলার, সি পিলার। আমার ওয়ারেন্টি আপনি হয়তোবা আপনারা জানেন যে ক্ষয় যত জিনিসগুলো আছে ওগুলো কিন্তু ওয়ারেন্টির মধ্যে পড়ে না, কোনো কোম্পানি দিচ্ছে না। তাহলে আমার এগুলোও কিন্তু এলইডি, ব্যাক এলইডি ল্যাম্প যেটা আছে এটাও এলইডি, স্টপ ল্যাম্পটাও এলইডি, আর এই পাশটা কিন্তু দেখছেন ইটস আ নাইস জেট ব্র্যান্ড। এবং অলসো আমার যে প্রোডাক্টের নাম সেটাও কিন্তু খুব সুন্দরভাবে আছে, ইটস আ ড্যাশিং।
এক্সস্টটা দেখা যাচ্ছে। এক্সস্টটা নিচে আছে। আচ্ছা গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি It's a 220 মিলিমিটার 220 মিলিমিটার। যদি আপনি গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা যদি চিন্তা করেন, আমার এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 220 মিলিমিটার আছে। আমার বাংলাদেশের যে কোনো সারফেসে আপনি গাড়িটা মুভ করতে পারবেন। এটাও 57 লিটারের মতো আপনার ফুয়েল ক্যাপাসিটি আছে এবং এই পাঁচটায় তো এটাও কিন্তু আমার ফুললি লোডেড কার। ওকে আমরা সানরুফ আছে 100% সানরুফ अवेलेबल আছে। 75 লিটার কত প্রসঙ্গে চলে আসছে, তাহলে এটা লিটারে কত দিচ্ছে? আপনার সেম পাবেন আপনি এটা দেখা যায় যে কাস্টমার, আমরা তো 2024 এর সবগুলো গাড়ি অলরেডি সোল্ড আউট এবং এইটাও আপনার 10-11 এর মতো কাস্টমার বলছে, কিন্তু আমার কাছে মনে হয় অ্যাজ ইউজুয়াল 10টাই এভারেজ। আপনি পার লিটারে 10 পাবেন ফুল ঢাকায় জ্যামের মধ্যে, এবং আউটসাইড ঢাকা যখন আপনি হাইওয়েতে রান করবেন তখন এটা 12 কিংবা 13। এটা একটা কনসেপ্ট চলে আসে যেহেতু টার্বো চার্জিং, হ্যাঁ হুম। সেক্ষেত্রে ফুয়েলের এফিসিয়েন্সি কি বাড়ছে না কমছে? না বাড়বে, অবশ্যই বাড়বে। এক্ষেত্রে একটা ব্যাপার চলে আসে, সেটা হচ্ছে হিটিং ইস্যু। গাড়ির হিটিং ইস্যুটা এটা কিভাবে মেনটেন করছে? যেটা জেটোরের যেই নর্মালি হিটিং হয়, মার্কেটে অনেকগুলো গাড়ি আছে, আমি ব্র্যান্ডের নাম নাই বলি, যাদের হলো ইঞ্জিনগুলো অনেক বেশি হিট হয়। রিজন থাকে, ইটস 3 সিলিন্ডার অর আপনার স্পার্ক প্লাগের ইস্যু থাকে, যে স্পার্ক প্লাগ থাকে হলো আপনার 4টার মধ্যে স্পার্ক প্লাগ রেখেছে 4টা, 3 সিলিন্ডারে স্পার্ক প্লাগ রেখেছে 6টা। দেন এই জিনিসগুলোতে আপনার দেখা যায় যে গাড়ির হিট হয় বেশি, কিন্তু আমার এই গাড়িটার সিলিন্ডার আমার 4টা এবং স্পার্ক প্লাগ কিন্তু আমার 8টা। সেই প্রেক্ষিতে আপনার নয়েজ ক্যান্সেলেশন যেটাকে বলে আর কি, এটা কমে যায় এবং এটা হিটিংটা কমে যায়। এই পাশটা দিয়ে দেখবেন ভেন্টিলেটরের অনেক পার্ট আছে, এই যে এগুলো কিন্তু সব ভেন্টিলেশন, এবং আপনার আমার ভেন্টিলেটর ফ্যান সহ, টার্বো ফ্যান সহ এবং এই এয়ার সার্কুলেশন সহ আমার ইঞ্জিনটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। এতক্ষণ এক্সটেরিয়র সম্বন্ধে বললেন আপনি, ড্যাশিং এর। আমরা এখন দর্শকদের ইন্টেরিয়র করে দিচ্ছি, চলেন না তাহলে ইন্টেরিয়র দেখি। এটা আমার হলো পুশ স্টার্ট। হ্যাঁ, পুশ স্টারটা কিন্তু হচ্ছে অসাম। ইটস পুশ স্টার্ট। আমার এটাতে পুশ স্টার অ্যাভেলেবেল আছে। এইটাতেও কিন্তু অ্যাজ লাইক আ সেম আপনার 10.25 ডিজিটাল ক্লাস্টার আছে, 10.85 ইনফোটেইনমেন্ট সিস্টেম আছে। দেন আপনার অ্যান্ড্রয়েড ভার্সেস আইফোন বোথ কারপ্লেট সাপোর্টেডও কিন্তু। হ্যাঁ, এটাতে আপনার এই যে এটা এর আগের গাড়িতেও আমি দেখিয়েছিলাম, একই অপশন অ্যাভেলেবেল। 360 ডিগ্রি সারাউন্ডিং ভিউ ক্যামেরা 100% অ্যাভেলেবেল আছে। 360 ডিগ্রি সারাউন্ডিং ভিউ ক্যামেরা আছে। দেন এটার এই পাশটায় যে স্টিয়ারিং হুইলের যেটা মাল্টি ফাংশনাল স্টিয়ারিং হুইল, এটাতে আপনি টোটালটাই আপনার ইনফোটেইনমেন্ট সিস্টেম ইউজের। দেন এটা হলো আপনার ক্লাস্টার ইউজের জন্য দুই পাশটায়। ক্লাস্টারটা ডিজিটাল ক্লাস্টার কি চেঞ্জ করা যায়? হ্যাঁ অবশ্যই চেঞ্জ করা যায়। কয়টা মোড আছে এটা? এটাতে দুইটা মোড আছে। দেন এইটার সিট কিন্তু দুইটা পাওয়ার, এটাও পাওয়ার ওটাও পাওয়ার, এটাও পাওয়ার ওটাও পাওয়ার। আচ্ছা, এবং এটার সিট কিন্তু এই যে নরমালি ইটস আ পাওয়ার। এটাতেও আপনার সেম অপশন, এটাতে 12.5 ভোল্টের একটা আছে, কেবল আছে। দেন ওয়্যারলেস চার্জার, এই যে ওয়্যারলেস চার্জার, দেন ওয়্যার সহ চার্জারের পোর্টটা এখানে, ইউএসবি পোর্টটা এখানে। এটাতে আপনার ইলেকট্রিক পার্কিংটা আছে, ইনস্ট্যান্ট পার্কিং যেটাকে বলে আর কি। পার্কিংটা অ্যাভেলেবেল আছে, যে নিউট্রালে আছে। আমি যদি একটা বাটন ক্লিক করে দিই আমার পার্কিং এ চলে আসে। ড্রাইভে থাকলে কি একই কথা? একই থাকলে একই কথা, যে কোনো জায়গায় ড্রাইভে আছে আমি পি দিয়ে দিলাম, পার্কিং এ চলে আসলো। হ্যাঁ, পার্কিং চলে আসে। এটা হ্যান্ড ব্রেক, এটা হলো ইমার্জেন্সি, এটা হিল ডাউন, এটা অল হুইল অ্যাক্টিভেশন। এই যেটা হচ্ছে হ্যান্ড ব্রেক, সেটা হচ্ছে হ্যান্ড ব্রেক কি সরাসরি এখান থেকে অন, এখান থেকে অফ? এখান থেকে পাই নাই না। এই যে আমার এখন হ্যান্ড ব্রেক ডান, আমি আবার দিয়ে দিলাম, উপরে উঠে গেল। ইলেকট্রিক পার্কিং ব্রেক যেটাকে বলা হয়। এন্ড দেন এটাতে একটা ছোট্ট একটা আপনার পোল বক্স আছে আর কি। আর এই পাশ থেকে ড্রাইভিং অ্যাসিস্টেড যতগুলো কন্ট্রোল আছে, আপনার মিরর লক, অ্যাক্টিভেশন সবকিছু এখান থেকে অ্যাভেলেবেল আছে। আমরা কি এটাতে মেমরি সিট পাচ্ছি? না, এটাতে মেমরি সিট আমরা পাচ্ছি না। এটা আমরা শুধুমাত্র পাওয়ার সিট পাচ্ছি, দুটো পাওয়ার সিট পাচ্ছি। সেই ক্ষেত্রে এই গাড়িটার আস্কিং প্রাইস কত? এটা আমার আস্কিং প্রাইস 51 লাখ টাকা। 51 লাখ টাকা। এবং এটাতে আমরা সানরুফও পাচ্ছি, ফুল প্যানোরামিক সানরুফ। ফুল মুনরুফ উইথ সানরুফ? হ্যাঁ, ফুল মুনরুফ উইথ সানরুফ। অবশ্যই আমরা যদি পিছনের দিকে কমফোর্ট একটু দেখি। চলেন না ভাইয়া, পিছনেরটা দেখি কি অবস্থা। আমার এই যে ব্যাক সিটে বসলাম, দেখতেই পাচ্ছেন হেড লেগ স্পেস কিন্তু অনেক লেগ স্পেস আছে। এটা ড্রাইভার এবার যে কোনো ভাবেই বসতে পারে, কোনো সমস্যা নেই। ইটস আ কমফোর্ট সিটিং। এই যে আমি বসে আছি, ইটস আ কমফোর্ট সিটিং। এখানে আপনার এসি ভ্যানটা আছে, এটাতেও সেম ডাবল এসি ভ্যান। নিচে চার্জিং কেবল উইথ
কোনো কিছু রাখার জন্য ছোট্ট একটা বক্স, এই পাশটাতে মোবাইল রাখার জন্য ছোট্ট একটা বক্সের ব্যবস্থা আছে। আর সিটগুলো কিন্তু সম্পূর্ণ স্পোর্টস লুক, ইটস এ স্পোর্টস সিট, 100% স্পোর্টস সিট, মানে অনেক স্পোর্টি বাকেট সিটের মতো। হ্যাঁ হ্যাঁ 100%। এবং এটা কিন্তু ফুললি জেনুইন লেদার সিট, ইটস দ্য নাপা লেদার সিট। এবং আমার এই পাশটাতেও একটা আর্মরেস্ট অ্যাভেলেবেল আছে, এটাতেও এটা কাপ হোল্ডার সহ উইথ কাপ হোল্ডার। দেন এই পাশটা তো আপনার আমার হেড স্পেস যেটাকে বলে দেখছেন কিন্তু অনেক আছে। আমার 170-র হেড স্পেস, এটার হেড স্পেস কিন্তু বেশি, এটা আমার এইটাতে কিন্তু হেড স্পেসটা একটু বেশি আছে। রিজন হলো এটা আপনার 5 সিটার কার অ্যান্ড উইথ কমফোর্ট, এবং সিটিং পজিশনটা প্রচন্ড কমফোর্ট। আর এটাতে অনায়াসে 3 পারসন রান করতে পারে এবং পর্যাপ্ত পরিমাণে স্পেস অ্যাভেলেবল আছে। টোটাল এটার তাহলে ক্যাপাসিটি কত হচ্ছে? আপনার টোটালি 5 সিটার ইজ দ্য 5, ড্রাইভার সহ 5, 3 1 5। ওয়েটার কত? আচ্ছা এটা হলো আপনার 1400 সামথিং, 1460 কেজির মতো আছে। একটু আমরা এখন একটু দর্শকদের এটা বুট স্পেসটা চলেন না ভাইয়া বুট স্পেসটা দেখি। দেন এই যে বুট স্পেস আমার আপনার 450 কেজি প্লাস আপনি এটাতে নিতে পারবেন কেজি হিসাব করলে। লাগেজ তো 4-5টা অনায়াসে নিতে পারবেন। এবং এইটা আপনার ওভারঅল 1460 কেজি হলো, আপনি 1800 সামথিং কেজি পর্যন্ত রান করতে পারবেন। ইটস ওকে, কোনো প্রবলেম হবে না। ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাচ্ছি, ইটস ইজ ব্র্যান্ড নিউ কার, সেক্ষেত্রে আপনারা কি লোনের সুবিধা দিচ্ছেন? 100% আপনি 2টা ক্যাটাগরিতে আমার কাছ থেকে গাড়ি পারচেস করতে পারবেন। এক হলো ক্যাশ, আর না হলে যে কোনো ব্যাংক লোন।